আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের ভবিষ্যৎটা কোন জায়গায় আমি এটা এখনও ভেবে পাচ্ছি না যে আসলে কোন দিকে যাচ্ছে আমাদের বাংলাদেশের এই ক্রিকেট টিম। তো এখন বিষয়টা হইল যে ইন্ডিয়াতে যদি বিরাট কোহলি রোহিত শর্মার মতো এত ভালো মানের ব্যাটসম্যান যদি থাকে আর এত ভালোভাবে যদি তারা পারফরমেন্স দেখিয়ে থাকে, তারপরেও যদি এরা অবসর নেওয়ার চিন্তা করে বা অলরেডি নিয়েই নিছে, তো এখন আমার প্রশ্ন, তার থেকে কি বাংলাদেশের প্লেয়াররা অনেক বেশি পারফরমেন্সধারী, অনেক বেশি, এরা কি জ্বলন্ত বারুদ? আমি এই জিনিসটা ভেবে পাই না। তো সেখানে যদি অবসর নেওয়ার কথা চিন্তা করে, তাহলে আমাদের বাংলাদেশের প্লেয়াররা কেন অবসর নেওয়ার চিন্তা করবে না? পারফরমেন্স না থেকেও, তাদের পারফরমেন্স থাকা সত্ত্বেও অবসর নেওয়ার চিন্তা করে। আর আমাদের বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিমে পারফরমেন্স না থাকা সত্ত্বেও তারপরেও এরা অবসর নেওয়ার চিন্তা করে না। শুধু কি তাই? এবং বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টিমের অর্থাৎ মায়ের দোয়া ক্রিকেট টিমের যে ম্যানেজমেন্ট আছে, সেখানেও কোনো বিশেষ করে রদবদল, পদত্যাগ করার কোনো প্রকার চিন্তা ভাবনা নেই। এখন কথা হলো, বাংলাদেশের বাঙালিদের কাছে ক্রিকেট অত্যন্ত একটা আবেগের জায়গা। এখন বাংলাদেশের বাঙালি এই ক্রিকেটের প্রতি যে তাদের একটা ভালোবাসা, তাদের যে একটা মমত্ব বোধ, এর কথা বলি শেষ করা যাবে না। এমন একটা অবস্থা, ভাত খাবে না কিন্তু না খেয়ে খেলা দেখবে, টিভি সেটের সামনে বসে খেলা দেখবে। মানে প্রিয় মানুষ, প্রিয় দল, প্রিয় প্লেয়ার কীভাবে খেলতেছে সেই খেলাটা উপভোগ করার জন্য। আচ্ছা, এই জায়গা থেকে তাহলে কি কোনো প্রকার কোনো দিন কোনো ধরনের পরিবর্তন আসবে না? এভাবেই চলতে থাকবে? এভাবে চললে একটা সময় বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা একবারে ছেড়ে দিয়ে দেবে। যেমন একটা সময় যে হাডুডু অত্যন্ত জনপ্রিয় খেলা ছিল না, এখন সেই খেলা আর কেউ দেখেও না, আর সে খেলার কথা কেউ মুখেও তোলে না। ঠিক তেমন আস্তে আস্তে যদি এর কোনো পরিবর্তন যদি না হয়, একটা সময় দেখা যাবে এই বাংলাদেশের খেলা কেউ দেখতে চাবে না।